চিলক্সে চলে আসলাম গরমের মধ্যে নাগা ড্রামস খাওয়ার জন্য। সাথে ছিল 2 ভাগ্নি এবং 3 বোন, সাথে ছিল দুলাভাই। সো এই যে একেবারে নাগাগুলো তাকায় আছে চোখের দিকে। যাই হোক, আমি হচ্ছে মানে অনেক দিন ধরে মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। সো বাইরে যেহেতু আসছি সেক্ষেত্রে আর কি নাগা ড্রামসটা খাওয়া। সো অনেক দিন পরে খাওয়ার সময় এত বেশি মজা লাগতেছিল, মানে আমার কাছে না ঝাল লাগতেছিল না অতটা। বাট আমার বোন, ওদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে, লাস্টে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করছে। আবার আমার দুলাভাই অনেক বেশি সিক ছিল, তাকে নিয়ে একটু ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু লাস্টে দিয়ে যে মানুষের ওপর ভয় থাকতে থাকতে যে নিজের ওপর একটা এফেক্ট পড়বো সেটা আসলে বুঝতেই পারিনি। দেখেন কত পরিমাণে নাগা, আর আমি মানে ইয়াম্মি করে খাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মানে আমার রেস্টুরেন্টে কোনো খারাপ লাগেনি। আর সাথে আমার এই যে ভাগ্নি, ও আবার চয়েস করতেছিল কি খাবে কি খাবে। ওর জন্য মানে ওদের 2 বোনের জন্য এক্সট্রা করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল। আর সাথে আমরা ভেবেছি ফার্স্ট একটু আমার বোন আবার খেতে পছন্দ করে ফ্রাইড চিকেন রাইস, এই যে ও নিয়ে আসছে। আর কোক তো লাগবেই, যেহেতু নাগা ড্রামস খাবো, কোক না হলে তো হবেই না। সো ফার্স্টে হচ্ছে আমরা মানে ফ্রাইড চিকেন রাইসটা খেয়ে নিয়েছিলাম। রাইসটা ওদের অনেক বেশি মজার ছিল। আর হচ্ছে ব্রয়লার মুরগি তো আমি একদমই খাই না, তো এই যে বাইরে গেলে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, এগুলো আমি মূলত তখন আবার খেতে পারি। খাওয়ার পরে যে পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম, সারা রাত ঘুমাতে পারিনি। দেখেন প্রচুর পরিমাণে নাগা, গরমের মধ্যে এগুলো আমি প্রেফার করবো কেউই খাবেন না। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।